আমরা বাঙালি, আমাদের দই মিষ্টি ছাড়া যেন চলেই না। মাঝে মাঝে এটা খাওয়াই লাগে। আর রোজার দিন ভাজা পোড়া না হলে তো হয়ই না। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এটা হলো স্ট্রবেরি গাছ, অসাধারণ সুন্দর একটা গাছ। আবার গাছে আমের মুকুল থেকে ছোট ছোট আমও ধরেছে, দেখতে অনেক সুন্দর লাগছিল, বাতাসে সেগুলো দুলছিল। আর এদিকে আছে এটা ড্রাগন গাছ। সব ছাদ বাগানেরই গাছগুলো অসাধারণ লাগে। আবার সুন্দর গোলাপ কুড়ি এসেছে গোলাপ গাছে। আর এদিকে একটা মিষ্টি কালার গোলাপ তো ফুটেই গেছে। তাছাড়া এখন তো আবার বসন্তকাল, বসন্তকালে চারিদিকে ফুলের সমাহার। এটা হলো কদবেলের ফুল। আমি এই প্রথম দেখলাম ছাদ বাগানের গাছে কদবেলের ফুল এসেছে। আর পুদিনা গাছগুলো শীতের শেষে একেবারে সবুজ হয়ে উঠেছে, বসন্তের হাওয়া যেন ওর গায়ে লেগেছে। আর এই যে ছোট ছোট কমলা লেবুও ধরে গেছে। আর টমেটো গাছগুলো পেকে গেছে, এখন গরম পড়া শুরু হয়েছে। আর টমেটো আর সেই নাই, সবগুলো পেকে যাচ্ছে গাছ থেকে। আর চারিদিকে তো ফুল আর ফুল। এদিকে দেখেন আমের মুকুল, ওটা লিচুর মুকুল, কত সুন্দর। আর এগুলো আমার ছোট ছোট মিনি গোলাপ, এগুলোকে আমার অনেক ভালো লাগে। রোদটাও সেই কড়াইয়ে পড়েছে। এখানে দেখেন কুল শুকাতে দেওয়া হয়েছে, সাথে আবার দুটো ভুট্টাও শুকাতে দেওয়া হয়েছে। ওরা শুকাইতে থাক। এদিকে তাবিয়ার বাবা আবার অনেকগুলো দই মিষ্টি নিয়ে আসছে রসমালাই আর দই। রোজার দিনে দই চিড়া না হলে যেন চলেই না সন্ধ্যার দিকটাই। এইগুলো হাতে তৈরি, খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি করা। আমি আগে যখন ঘুরতে বেরোতাম তখন আমি দেখেছি, তখন ভিডিও টিডিও করতাম না। তো ওই লোকটাকে সুন্দর করে গ্রামে আগের দিনে যেরকম দই বসাতো লেপকেতা তশক চাপা দিয়ে, উনি এইভাবেই তৈরি করতেছিল, আমি দেখছি আর কি। উনি বলে আমি পুরানো নিয়মেই বানাই, আমি নতুন নিয়মগুলো পাই না, গুঁড়া দুধের তৈরি করতে পারি না। তারপরে এদিকে রোজার দিন, তার জন্য আমি কিছু ছোলা ভুনা করে নিচ্ছি। ছোলা তো খাওয়াই লাগে প্রতিদিনই, ছোলা ভাজা পোড়া না হলে ইফতারেই যেন জমে না। এবার এদিকে বেগুনি তৈরি করে নিচ্ছি। একদিন বেগুনি করি, একদিন পেঁয়াজি করি, তারপরেও তো হয় না। তাও মানে তেলের জিনিসগুলো যেন খুবই অস্বাস্থ্যকর, আমাদের খাওয়া ঠিক না। তারপরেও রোজার দিনে সবাই এটাই খেতে চায়। আমাগো বাড়ির লোকজনে বলে রোজার দিনে নাকি মুখের রুচি নষ্ট হয়ে যায়, ভাজা পোড়া খাইতে ভালো লাগে। তারপর আমি আবার শরবতের জন্য ইসুপগুল আর তকমা দানা ভিজিয়ে নিচ্ছিলাম। তার জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রাখি। তারপর আমার ছেলে কিছু সময় পর যখন ইফতারি শরবতগুলো ওই গোলাই, তার জন্য আমি সুন্দর করে ভিজিয়ে রেখে দিই পানি দিয়ে। আর ওর একটু চিনিও দিই। তারপর ও লেবুর রস দিয়ে সুন্দর করে গোলাই। এই তো ইসুকবুল আর তকমা দানার শরবত রেডি। সবার ইফতারি করা হয়ে গেছে। আমার শরীরটা একটু ভালো লাগছিল না, তাই আমি পরে বসে বসে খাচ্ছি। তা ছেলে আর হাজব্যান্ড দুজনেই নামাজে চলে গেছে। এইখানে আমি আমার জন্যই ছিল ইফতারিগুলো, তো আমি বসে বসে খাচ্ছিলাম আর দেখছিলাম কি কি আছে আমার জন্য। তরমুজের সিজন চলতেছে আর বিভিন্ন ধরনের ফল। আর এখানে ছিল কি এটারে বলে হালিম। তারপর রাতের জন্য একটু মাছ ভাজি করে নেব। বড় একটা লাইলটিকা মাছকে কেটে আমি এই যে গুঁড়া মশলাগুলো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর এক এক করে ভেজে নেব, কটকটা করে ভাজি করে নেব। তো ভাজি করার জন্য আমি গরম তেলের পরে এক এক করে মাছগুলোকে সব দিয়ে দিচ্ছি। বড় মাছ, এই জন্য মাথাকে দুইটা ভাগ খণ্ড করে নিয়েছিলাম মাঝখান থেকে ফাটিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমার মাছ ভাজা কমপ্লিট, আর সঙ্গে আলু ভাজা করে নেব। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।